যে দেশে যত বেশি দুর্নীতি ততই বেশি মানুষের ক্ষয়ক্ষতি। পোলাপান স্কুলে যায়, সেখানে পোলাপানের মাথার উপরে প্লেন ভেঙ্গা পড়ে। তারপর হচ্ছে রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ, ম্যান হলের তলে গিয়ে মারা যায়। রাস্তা দিয়ে পথচারী হাইটা যায়, মাথার উপর থেকে আপনার মেট্রো রেলের বেয়ারিং প্যাড হচ্ছে এটি খুঁজা পুইরা মানুষের মাথায় পুইরা মানুষ মারা যায়। ভাবছেন এই দেশে কি পরিমাণ দুর্নীতি হইতেছে। আবার সাধারণ মানুষের বিষয়, সরকারি অবকাঠামো বাদ, মানে এতক্ষণ যে তিনটার কথা বললাম সেগুলো হচ্ছে সরকারি অবকাঠামো, এগুলো বাদে সাধারণ মানুষের কিছু দুর্নীতি বলি। সেটা হচ্ছে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, বাড়ির মানুষের ব্যক্তিগত মানুষের বাড়ির দেওয়াল ভাঙ্গা পুইরা মানুষ মারা যায়। এটাও কিছু গত বছর ঘটছে। এই যে ভাবেন এই দেশে যত বেশি দুর্নীতি হইতেছে তত বেশি ক্ষয়ক্ষতি হইতেছে। কি পরিমাণ দুর্নীতি করলে বেয়ারিং প্যাড খুঁজা পুইরা যাইতে পারে নিচের দিকে। শুধু এই আজকে না, গত বছরও ঠিক সেম একটা ঘটনা ঘটছে, বেয়ারিং প্যাড খুঁজা পুইরা গেছে মেট্রো রেলে। কিভাবে এই মেট্রো রেলের বেয়ারিং প্যাডটা বসানো হয়েছে যে সেটা খুঁজা পুইরা যাইতেছে। কি পরিমাণ দুর্নীতি হয়ে যে বেয়ারিং প্যাড খুঁজা পুইরা যাইতে পারে, ভাবা যায়। আর সব থেকে মানে দুঃখজনক বিষয় কি জানেন, একটা মানুষের দাম মাত্র 5 লাখ, বেশি না, মাত্র 5 লাখ। যেখানে কিনা মনে করেন যে 1 কেজি পেঁয়াজের দামও কখনো 200-300 টাকা হইয়া যায়, সেইখানে একজন মানুষের দাম 5 লাখ টাকা, ভাবা যায়। কিন্তু আরেকটা জিনিস বলছে যে যিনি মারা গিয়েছে তার পরিবারের কেউ থাকলে তাদেরকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঠিক আছে, চাকরি দিবেন, অবশ্যই দিবেন, কেননা দিবেন না? কি কারণে? তারা কি খাবে, কি করে খাবে? একজন পুরুষ ছিল, সে মারা গেছে, তার বউ আছে, বাচ্চা আছে 2 জন, সেই মহিলা এই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবে? এর জন্য তাদের ইনকাম তো দরকার, এর জন্য না হয় চাকরি দিলেন। কিন্তু 5 লক্ষ টাকা কিভাবে একটা মানুষের মূল্য হয়? যাই হোক, সমাজের মানুষগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে, কারণ এত দুর্নীতি সমাজে বাইরে গেছে। এই দুর্নীতির কারণে মানুষ পথে ঘাটে যে কোনো জায়গায় মারা যাচ্ছে। আজকে একটা মানুষ রিল্যাক্সে মনে করেন যে সমাজের মধ্যে ঘুরে বেড়াবে, এই রকমের পরিস্থিতি নাই। ঘরের মধ্যে বসে থাকবে এরকমের পরিস্থিতি নাই। আপনি যেখানে মারা যাইতে পারেন, যে কোনো জায়গায় মারা যাইতে পারেন, কারণ এত পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে। সরকারি অবকাঠামোগুলো যে কোনো সময় পড়ে যাইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের বাড়ির দেওয়াল পর্যন্ত ভাঙ্গা, মানে বিল্ডিং এর দেওয়াল ভাঙ্গা পইরা মানুষ মারা যায়। এই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি নাই। এখন এই মূল দুর্নীতির নায়ক কারা? সরকারি গভর্নমেন্টের দায়িত্বে যারা থাকে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে শেখ হাসিনার দলীয় লোকজনেরা, হেরা নিজেরাই যদি দুর্নীতি করে তাহলে সমাজের যে সাধারণ মানুষ আছে তারা কি করবে? নিজেরা দুর্নীতি করলে সমাজের সাধারণ মানুষ যে দুর্নীতি করতেছে তাদেরকে তো কিছু বলতে পারবে না। তাই আমাদের দেশের সরকারের এই যে বর্তমানে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির আমি মনে করি সম্পূর্ণ দায়িত্ব শেখ হাসিনাকে নেওয়া দরকার। কারণ এই যে বেয়ারিং প্যাডটা বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে, কেনই বা ভেঙ্গা পড়লো, মানে খুঁজা পড়লো, কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেইখানে, এই সব কিছু দায়িত্ব 1 নম্বরে আসামি হচ্ছে শেখ হাসিনা, তারপরে অন্য অন্য লোক যারা এই কাজগুলো করছে। এখন যাই হোক, সব কিছু মাইনা নিয়ে গেলেও এই জিনিসটা মাইনা নেওয়া যাচ্ছে না যে একটা জীবনের দাম 5 লক্ষ টাকা। এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। একটা মানুষের দাম কখনো 5 লাখ হতে পারে না। যাই হোক, জ্ঞানী গুণী ব্যক্তি অনেকেই আছেন, আপনারা ভালো মন্দ বিষয়গুলো বুঝবেন। আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে জানাইলাম, একজন সমাজের ব্যক্তিগত মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে। ধন্যবাদ।